কোথায় মা? এই শিয়ালটা আমাকে খেয়ে ফেলবে মা। আমাকে তুমি বাঁচাও মা। এক জঙ্গলের পাশে খুব সুন্দর একটি গ্রাম ছিল। নদীর পাশে একটি গোয়াল ঘরে সুন্দর একটি মুরগি বাস করত। আর সেই মুরগি 6টি ডিম দিয়েছিল, যার মধ্যে সেই ডিম থেকে 4টি ছানা বের হয়েছে, কিন্তু 2টো ডিম এখনো ফোটেনি। আর সেই মুরগিটি 2টো ডিম রেখে বাইরে যেতে সাহস পাচ্ছিল না, কিন্তু ওই 2টো ডিম থেকে ছানা বের হওয়া এখনো সময় হয়নি। তাই সেই মুরগি ওই 2টো ডিম গোয়াল ঘরে রেখে তার 4টি ছানা নিয়ে বাইরে খাবার খুঁজতে যায়। মুরগি যখন তার বাচ্চাদের নিয়ে বাইরে খাবার খুঁজতে যায়, তখন ওই ডিম থেকে একটি ছোট্ট মিষ্টি ছানা বের হয়। আর ছানাটি বের হয়ে তার মাকে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার মাকে খুঁজে পাচ্ছে না। আর ওই ছানাটি দেখে ওই কুঁড়ো ঘরে সে একাই আছে, তাই তার মন খারাপ হয়ে যায়। তাই সে ভাবতে লাগলো বাইরে গিয়ে তার মাকে খুঁজবে। তাই মুরগি ছানাটি ঘর থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে বাহিরে বের হয়। বাহিরে গিয়ে হাঁটতে থাকে আর তার মাকে চারপাশে খুঁজতে থাকে। সেই মিষ্টি ছানাটি হাঁটতে হাঁটতে একটি হাতির সামনে গিয়ে পড়ে। আর হাতিটাকে দেখে মুরগি ছানা অনেকগুলো আগ্রহের সাথে তার কাছে যায়। মুরগি ছানাটি হাতির এগিয়ে তাকিয়ে থাকে। আর তখন হাতি মুরগি ছানাকে বলে, এই যে ছোট্ট ছানা, তুমি কি খুঁজছো? আর তুমি এত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? হে প্রিয়, তোমার কি কোনো সাহায্য দরকার? তুমি আমাকে তোমার সব খুলে বলতে পারো। হাতির কথা শুনে ছোট্ট ছানা হাতিকে বলে, তুমি কি আমার মা? হাতি মুরগির ছোট্ট ছানার এই কথা শুনে হাতির অনেক দয়া হয়। আর হাতি বলে, তুমি আমার দিকে তাকাও আর দেখো, আমি অনেক বড় এবং অনেক লম্বা, আর তোমার মা আমার থেকে অনেক ছোট হবে। বুঝতে পেরেছি, আমার মা তোমার থেকে অনেক ছোট। ঠিক আছে, তাহলে তো আমি এখন আমার মাকে খুঁজতে যাই। ভালো থেকো তুমি। এরপর সেই মিষ্টি ছানাটি সামনে এগিয়ে যায় আর তার মাকে খুঁজতে থাকে। কিছু দূর হেঁটে যাওয়ার পর মুরগি ছানাটি জিরাফকে দেখতে পেল। আর জিরাফকে দেখে সেই মুরগি ছানাটি তার দিকে এগিয়ে গেল। জিরাফের দিকে মুরগি ছানা এক ধ্যানে তাকিয়েছিল। কিছুক্ষণ পর সে জিরাফকে মুরগি ছানা জিজ্ঞেস করলো, তোমাকে দেখতে ওই হাতির থেকে অনেক ছোট মনে হচ্ছে। তুমি কি আমার মা? বলো না, তুমিই আমার মা। আর তখন মুরগির ছানার এই কথা শুনে জিরাফ বলে, হ্যাঁ, আমি একটি হাতির থেকে অনেক ছোট, কিন্তু তারপরেও আমি তোমার মা নই। তুমি দেখো আমার দিকে, ভালো করে আমার দিকে তাকাও। দেখো আমার 4টা পা আছে, কিন্তু তোমার মা যে হবে তার তোমার মতো 2টো পা থাকবে। অবশ্যই তোমার মায়ের তোমার মতো 2টো ডানা আছে। জিরাফ মুরগি ছানাকে যা বলল, মুরগি ছানা তা মন দিয়ে শুনে। জিরাফের কথা শেষ হলে মুরগি ছানাটি সেখান থেকে চলে যায় তার মায়ের খোঁজে। আর সে অনেক মন খারাপ করে তার মাকে খুঁজতে শুরু করলো। মুরগি ছানাটি কিছু দূর হেঁটে যাওয়ার পর একটি গাছের ডালে একটি নীল পাখিকে বসে থাকতে দেখে। আর মুরগির ছোট্ট ছানা জিরাফের কথা মনে করলো আর ভাবতে থাকলো, এটাই তার মা। তোমার 2টো ডানা আছে এবং 2টো পা আছে, তাহলে তুমি কি আমার মা? হ্যাঁ, এটা সত্য যে আমার 2টো ডানা আছে এবং 2টো পা আছে, কিন্তু আমি তোমার মায়ের থেকে অনেক উঁচুতে উঠতে পারি। আর তাছাড়া তোমার মা আমার থেকে আকারে অনেক বড়, আর তোমার মা আমার মতো ডাকতে পারে না। তোমার মায়ের পা আমার পায়ের থেকে আকারে অনেক বড়। আর সেই পাখিটির কথা শুনে মুরগির ছানা অনেক কষ্ট পায়। মুরগির ছানার কষ্ট দেখে পাখিটি অনেক কষ্ট পায়। তাই পাখিটি মুরগির ছানাকে বলে, হ্যাঁ ছোট ছানা, তুমি মন খারাপ করো না, আরেকটু সামনে যাও আর চেষ্টা করে দেখো, অবশ্যই তুমি তোমার মাকে খুঁজে পাবে। তুমি হতাশ হইও না। পাখিটির কথা শুনে ছোট্ট মুরগি ছানা অনেক কষ্ট পায়। তারপরও সে থেমে থাকে না। সে সামনের দিকে আগাতে লাগলো তার মায়ের খোঁজে। সে পুকুরের রাস্তা ধরে সামনের দিকে এগোতে লাগলো। তার ছোট্ট গুটি গুটি পায়ে সামনের দিকে হাঁটতে থাকলো। তারপর সে একটি হাঁসকে তার ছানাদের সাথে দেখতে পেল।
ছোট্ট মুরগির ছানাকে সেই পাখি তার মায়ের বর্ণনা যেভাবে দিল, হাসির মধ্যে সে সবটা খুঁজে পেল। তারপর সেই ছোট্ট ছানা হাসির দিকে মা বলতে বলতে এগিয়ে গেল, আর হাঁস তার সামনে মুরগির ছানাকে দেখে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর হাঁস মুরগির ছানাকে বলল, ছোট্ট ছানা, তোমার মন খারাপ কেন? তুমি এত চিন্তিত কেন? আর এভাবে তুমি আমাকে মা বলছো কেন? আর আমার দিকে তাকিয়ে কি দেখছো তুমি? তুমি এত মন খারাপ করে আছো কেন? আমার ছোট্ট ছানা, আমাকে বলো কি হয়েছে তোমার? তুমি যদি আমাকে সবটা খুলে না বলো তাহলে আমি তোমাকে সাহায্য করব কি করে? মা মা, তুমি আমার মা, আমি তোমাকে খুঁজে পেয়েছি, আমি তোমার ছোট্ট ছানা মা। ছোট্ট ছানা, আমি তো তোমার মা নই। এই কথা শুনে সেই ছোট্ট ছানা কান্না শুরু করলো। ছোট্ট মুরগি ছানা ভাবলো সে হয়তো তার মাকে খুঁজে পাবে না। মুরগির ছানার এই অবস্থা দেখে মা হাঁসটি অনেক কষ্ট পায়। সে মুরগি ছোট্ট ছানার দিকে আস্তে করে বলে, তুমি কেন কাঁদছো মা? দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। তুমি কান্না করো না। এরপর সেই মুরগি ছানাটি শুরু থেকে সব কিছু ওই হাঁসকে বলে। প্রথমে হাতির কথা, তারপর জিরাফের কথা, তারপর পাখির কথা। সব কিছু সেই মা হাঁসকে খুলে বলল। তাই এসব কথা শুনে মা হাঁসটি বলে, ওহো ছোট্ট ছানা, তোমার মা আমার মতো প্যাক প্যাক করে ডাকে না। তোমার মা কুকুরুকু কুকু বলে ডাকে। তোমার মা আমার মতো পানিতে থাকে না। ছোট ছানা আর হাঁসের সব কথা টুনি পাখি গাছের ডালে বসে শুনল। মুরগির ছানাকে সাহায্যের উদ্দেশ্যে মুরগির ছানার কাছে গেল। শোনো ছোট্ট মুরগি ছানা, আমি তোমার মাকে দেখেছি, আমি তোমার মাকে চিনি। তুমি এখন এই পুকুরের শেষ প্রান্তে যাও, দেখতে পাবে তোমার মাকে। এই কথা বলে সেই পাখিটি উড়ে চলে গেল। এরপর সেই মুরগি ছানাটি খুব আনন্দের সহিত মাকে খুঁজতে পুকুরের শেষ প্রান্তে যায়। আর কিছুক্ষণ হাঁটার পর মুরগির ছানাটি শুনতে পেল কুকুরুকু ডাক। হাঁস যেমনটি বলেছিল মুরগির ছানা ঠিক তেমনটি শুনতে পেল। আর সেই মুরগিটিও খুব সুন্দর করে কুকুরুকু ডাকছিল। তখন মুরগির ছানাটি ভাবল এটাই আমার মা। আর তখন মুরগির ছানা মা মা বলে ছুটে গেল। আর মুরগি যখন মা ডাক শুনতে পেল তখন তার ছানার দিকে তাকিয়েছিল। মুরগিটি বুঝতে পেল এটিই তার ছানা। মা মুরগিটি একবার তার ছানাকে কাছে ডাকলো। অবশেষে মুরগি ছানাটি তার মাকে খুঁজে পেয়ে অনেক খুশি। মা মুরগিটি তার ছানাকে বুকে জড়িয়ে আদর করতে লাগলো। মা মুরগিটি তার ছানাকে বলে, তুমি গোয়ালঘর থেকে কেন বের হয়েছো আমার ছানা? আমি তো তোমার জন্য খাবার নিতে বাইরে বের হয়েছিলাম। খাবার খোঁজা শেষ হলে আমি ঠিক গোয়ালঘরে চলে আসতাম। আমার ছোট্ট ছানা, তুমি আমাকে কিভাবে খুঁজে পেয়েছো আমাকে একটু বলো তো। এরপর ছানাটি গোয়াল ঘর থেকে রাস্তায় আসতে আসতে যা হয়েছে তার মাকে সবকিছু খুলে বলে। হাতি, জিরাফ, নীল পাখি আর হাঁস যা যা বলেছে সব কিছু তার মাকে খুলে বলে। সে তার এই যাত্রার সকল কথা অনেক আনন্দের সহিত বলতে থাকে তার মাকে। ছানাটির সব কথা শুনে মা মুরগিটি অনেক অবাক হয়ে গেল। মা মুরগিটি এটা ভেবে খুশি হয়েছে যে তার ছোট্ট ছানাটি অনেক বুদ্ধিমান। ছোট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? যদি তোমার সাহস থাকে আর ধৈর্য থাকে তাহলে তুমি পৃথিবীর সব কিছু জয় করতে পারবে। নিয়মিত মজার মজার কার্টুন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন আর ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু।